বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি উপদেশ দেন, যারা মুমিন তারা উপদেশ গ্রহণ করবে। আরো জানিয়ে দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবং আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো আমি তোমাদেরকে বিনা প্রয়োজনে বা অহেতুক বানিয়েছি? আমি কি তোমাদেরকে সৃষ্টি করেছি বিনা প্রয়োজনে? তোমরা কি এও ধারণা করো যে তোমরা আমার কাছে ফিরে আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা তো ছিলে মৃত। মানুষেরা আমরা সরাসরি জীবিত হয়ে আসি নাই, মাটি আর পানির সাথে মিশ্রিত ছিলাম। আর এই মাটি আর পানির নির্যাস হয়ে গাছ এবং ফসলগুলো খাদ্য খেয়ে ফল ফসল তৈরি হয়ে ওই খাদ্যের নির্যাস থেকে রক্ত, ওই রক্তের নির্যাস থেকে আপনার আমার শুক্রবিন্দু বা ডিম্বাকোষ তৈরি হয়েছে। শুক্রবিন্দু তথা বীর্য এবং আপনার আমার মায়ের ডিম্বাকোষের মাধ্যম দিয়ে আপনি আমি পর্যায়ক্রমে রক্ত হয়ে আস্তে আস্তে মাংসপিণ্ড হয়ে হাড় সৃষ্টি হয়ে অবয়ব মানুষ সৃষ্টি হয়ে এই মাটির পৃথিবীতে এসেছিলাম। তখন কিন্তু ছিলাম আমি দুর্বল, আমার কথা বলার শক্তি ছিল না, শুধু কান্না। ভালো মন্দ বোঝার শক্তি ছিল না, বলার শক্তি ছিল না, শুধু কান্নায় আমার চাওয়া পাওয়া। আমি নড়াচড়া করতে পারি নাই, স্বেচ্ছায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি থাকতে পারি নাই। আপনার আমার মা আমাকে আপনাকে পেটে রেখেছেন, 10 মাসের 10 দিন পর্যন্ত পেটে রেখে কত কষ্ট স্বীকার করে প্রসব করিয়েছেন। পৃথিবীতে সবচাইতে সম্মানের পাত্র যদিও হতে হয়, উত্তম খেদমত পাওয়ার উপযুক্ত যদি হতে হয়, তাহলে একমাত্র মা তার সন্তানের মাধ্যমে খেদমত পাবেন। আমার রাসূল যেমন বলেছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, উত্তম খেদমত পাওয়ার উপযুক্ত কে? বলেছিলেন, তোমার মা, তোমার মা, তোমার মা। 3 বার মা বলার পর 4th বার বলেছে তোমার বাবা। কারণ হলো মা পেটের মধ্যে রেখেছেন, এটা বাবার পাওয়ার নাই, ক্ষমতা নাই। প্রসব করেছে মা। যেই মা সন্তান প্রসবের সময় ইন্তেকাল করে, আল্লাহর রাসূল বলেন ওই মাকে শহীদি মর্যাদা দান করা হয়। আর যদি সুপ্রসব করে, ওই মাকে যুদ্ধের মাঠে শত্রুদেরকে হত্যা করে গাজীর সার্টিফিকেট নিয়ে আসলে যে সওয়াব পায়, ওই মাকে গাজীর সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। এইবার দুধ পান করাছে মা। কিতাবে এসেছে 1 ফোঁটা দুধ তৈরি করতে 80 ফোঁটা রক্ত লাগে। তাহলে আপনি আপনার 2 বছর থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করেছেন, কে পান করাইছে? তাহলে সেই মায়ের রক্ত আপনি খেয়েছেন, সেই মায়ের ঋণ আপনি শোধ করতে পারবেন না। নিজের দেহের চামড়া খুলে যদি মায়ের পায়ের জুতা বানা দেওয়া যায়, তবু 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না।
অথচ মা সম্মান পাওয়ার জায়গায় মা সন্তানের হাতে মার খায়, সন্তানের হাতে গালি খায়, অপমানিত হয়। এই সন্তান হতে পারে না। আমার রাসূল বলেছেন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট বা বেজার হয়ে যান। ভাইয়ের আমার, মা বোনের আমার, এইবার 4 নম্বর স্তর, মাও সন্তানকে সেবা করে, বাবাও সন্তানকে সেবা করে। অতএব আল্লাহ বলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদতের পরেই হলো পিতামাতার খেদমত করা, তাদের সম্মান করা। আপনার আমার উপরে ফরজ। তাই ইসলামের ফরজ কাজগুলো কি কি আমার জানা নাই, ওয়াজিবগুলো কি কি। ফরজ হলো বাধ্যতামূলক, ছেড়ে দেওয়া যাবেই না। ওয়াজিব হলো বাধ্যতামূলক, ছেড়ে দিলে গুনাহগার হয়। আর সুন্নত হলো রাসূলের মহব্বতে রাখতে হয়। আমার রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতের মহব্বত করলো তারা আমি নবীকে মহব্বত করলাম। যারা আমি নবীকে মহব্বত করলো আমার সাথেই তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আর কিছু আমল আছে নফল, যাকে বলা হয় মুস্তাহাব, করলে সওয়াব, আদায় না করলে কোনো পাপ নাই। ও ভাইয়ের আমার, মা বোনের আমার, ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নাত কোনটা, নফল কোনটা জানতে হলে যেখানে শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা দেওয়া হয়, আপনার ওই সন্তানকে তো সেই জায়গায় ভর্তি করার প্রয়োজন ছিল। কিন্তু আমার আপনার ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর বানানোর জন্যে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি। এই সার্টিফিকেট দিয়ে যদি কবরে যদি দেওয়া হয় মুনকার নকিরকে, আর যদি বলে আমার এই সার্টিফিকেট আছে, আমাকে প্রশ্ন করলে উত্তর দেব না, লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আমাদের রব। প্রত্যেকদিন সূরা ফাতিহা পড়ি আর বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান প্রতিপালকের, সেই রবের, যিনি সমস্ত জগৎ সমূহের মালিক। ভাইয়ের আমার, মা বোনের আমার, আমাদের জ্ঞান অতি সীমিত। আল্লাহ যেহেতু বলেছেন খুলিকাল ইনসানু যায়ফান, মানুষকে বানাইছে দুর্বল রূপে। আল্লাহ আরো বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলান, আমি তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দিয়েছি। অথচ এই সামান্য জ্ঞান হলো বিশ্বের সমস্ত মাখলুকাতকে যা দিয়েছে, সমস্ত মাখলুকাতকে যা দিয়েছে তা 100 ভাগের 1 ভাগ, আর বাকি 99 ভাগ হলো মানুষকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর এই মানুষ এই জ্ঞানের বদৌলতে সম্মানী হয়েছে। যেখানে ইবলিস সিজদা করে নাই আদমকে, কারণ সে অহংকার করেছিল, আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, অস্বীকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হলো। কেন হলো? আল্লাহ আদমকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতার কাছে একটু স্বীকৃতি দিতে চেয়েছিল, আমি দুনিয়াতে আমার খলিফা বানাতে চাই। খলিফা মানে প্রতিনিধি, আল্লাহর জমিন আল্লাহর রাজত্ব বাস্তবায়নের জন্য, আল্লাহর বিধানাদি প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিধির দরকার। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার ইচ্ছা করলেন। ফেরেশতাদেরকে যখন বললেন, তারা বললেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি এমন এক মাখলুকাত বানাতে চাচ্ছেন তারা দুনিয়াতে মারামারি করবে, রক্তপাত ঘটাবে, ফেসাদ তৈরি করবে, বিশৃঙ্খলা তৈরি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা আপনার তাসবিহ পাঠ করতেছি এবং কৃতজ্ঞতা বর্ণনা করতেছি। আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন,
আমি আল্লাহ যা জানি, বলতেছে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহ হলেন মহাজ্ঞানী, সমস্ত জ্ঞান তার কাছে, অতি সামান্য জ্ঞান দিয়েছেন আল্লাহ মানুষকে, তাও আবার সমস্ত মাখলুকাতের চাইতে 99 গুণ পাওয়ার। আর আল্লাহর কাছে 99 গুণের চাইতে কোটি কোটি গুণ এলেম, আর আমাদেরকে অতি সামান্য জ্ঞান দিয়েছে। এই জ্ঞানের বদৌলতে আমাকে জিজ্ঞাসা করা হবে, আপনার জ্ঞান অনুযায়ী আপনাকে বিচার করা হবে। আপনি যদি আলেম হন, আলেম হয়ে আপনি কতটুকু আমল করেছেন সেই অনুযায়ী বিচার হবে। আপনি যদি অর্ধশিক্ষিত হন, সেই অনুপাতে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি অশিক্ষিত হন, আপনার তাই অনুযায়ী বিচার করা হবে। আমরা জ্ঞান অর্জন করতেছি দুনিয়া ধরার জন্যে, পরকালের জন্য নয়। অথচ এই পৃথিবীটা কিন্তু এত বড় যে আমরা আজকে কেউ গোটা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে আসতে পারি নাই। এখানে যারা আসি কেউ ঘুরেছি? হ্যাঁ। আর আমাদের যে জেলাতে বাস করতেছি বাংলাদেশের মধ্যেই একটি অংশ, ধরে বলেন ঠিক কিনা? আর যেই গ্রামটা বাস করতেছি কালুপাড়া, কালুপাড়া মানুষ গণতেই চায় না, এই একদম ছোট গ্রাম, আবার নামও হলো কালো। কালো পাড়া আমাদেরকে মাঝে মাঝে আবার বলে ময়লা পাড়া। তা আমরা আমাদের অর্থ সম্পদের দিক দিয়েও দুর্বল, এলেম কালামের দিক দিয়েও দুর্বল। আমরা সীমিত আয়ের মানুষ, ছোট্ট করে একটা তাফসীর মাহফিল করেছি, জায়গা নাই, একটা বড় তাফসীর মাহফিলের জায়গা নাই যে সেখানে একটু জনগণকে বসানোর ব্যবস্থা করবে। এখানে কোনো মাঠ নাই, খেলাধুলার মাঠ বা যে কোনো প্রতিষ্ঠানও নাই, যার কারণে আয়োজনটা অতি সংক্ষিপ্ত হয়েছে, জায়গাটাও অল্প হয়েছে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি জায়গাতে কম হয় আপনারা একটু কাছাকাছি পাশাপাশি বসবেন, আল্লাহ যেন এতেই বরকত দান করেন। সবাই পড়েন আমিন। ভাইয়ের আমার, মা বোনের আমার, একটু খেয়াল করেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্য, তা হলো আল্লাহর দাসত্ব করা। আর দাসত্ব করতে হলে যে এলেম লাগে, সকল বিষয়ের গুণবাচক বিষয়ের নামগুলো আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছিলেন। ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা এগুলোর নাম বলো। তখন তারা বলল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হে মহাজ্ঞানী আল্লাহ, হে মহাপবিত্র আল্লাহ, আমাদের এলেম নাই, যতটুকু দিয়েছেন আপনিই হলেন মহাজ্ঞানী। এবার আদম আলাইহিস সালামকে জ্ঞানগুলো দিয়ে দিলেন। এবার আদম আলাইহিস সালামকে বলতে বললেন, সব বলে দিলেন। তখনই বললেন ও ফেরেশতারা তোমরা সবাই আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ পড়েন। কিসের বদলতে? এলেম। এই এলেম শিক্ষা করা সুন্নত না নফল না ফরজ? ইসলামের প্রথম ফরজ, মানুষের প্রথম ফরজ, মুসলমানের প্রথম ফরজ হলো পড়ো। জোরে বলেন কথা ঠিক কিনা? কুরআনুল কারীম হলো, এই কুরআন না শোনাই আসো, কুরআনুল কারীম হলো আসমানি 104 খানা কিতাব। 104 খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ এবং শেষ কিতাব হলো আল কুরআনুল কারীম। 103 খানা কিতাবের নির্যাস হলো 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন, এবং অতিরিক্ত যুগ উপযোগী যা চাওয়া পাওয়ার আপনাদের আমাদের যা প্রয়োজন এই কোরআনে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু আছে সমাধান যদি আপনি কোরআন পড়তে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ এত গুণ দিয়েছে, যেই গুণের বদৌলতে কোরআন যদি পাহাড়ের উপর রাখা হতো, কোরআনের মর্যাদায় পাহাড় কিন্তু ওখানে উঁচু আর থাকতো না। পাহাড় আল্লাহ পেরেক আকারে করেছেন এই পৃথিবীকে ধরে রাখার জন্য। সেটা যদি পাহাড়ের উপর রাখা হতো কোরআন ধরে রাখতে পারতো না, অথচ রেখেছেন মানুষের কাছে। তাই আল্লাহ বলছেন ইন্না আরাদনাল আমানাত আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি। পয়লা আগে আল্লাহ আসমানে রাখতে চাইল কোরআনকে, পাহাড়ের উপর রাখতে চাইল, জমিনে রাখতে চাইল। তারা সবাই অস্বীকার করলো, না না এত বড় মর্যাদা সম্পন্ন জিনিস আমরা রাখতে পারবো না। আল্লাহ বলছেন ফাহামালাহুল ইনসান, এটা আবার না নিতে চাইল মানুষ। আল্লাহ বলছেন ওয়াকানাল ইনসানু যালুমান জাহুলা, মানুষ তোমরা আসলে জালেম এবং জাহেল। জালেম মানে অত্যাচারী। এখানে আমরা কেউ কিন্তু জালেম নাই বলতে পারবো না। এখন বলবেন হুজুর আপনি এই কথা বললেন। হ্যাঁ, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একটা ভুল করলেন, আল্লাহ বললেন লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছে যাও না, ফাতাকুনা মিনাজ জালিমিন। হুকুম করলো কয়টা? অমান্য হয়েছিল কয়টা? একটা।
অমান্য একটা করার কারণে তাহলে তুমি জালেম হয়ে যাবে। আল্লাহ পাকের বহু হুকুম এই কোরআনে আছে না নাই? একটা হুকুম ছেড়ে দেওয়া মানে আপনি নিজেকে জালেম হিসেবে সার্টিফিকেট দিলেন। তাহলে দেখেন তো আপনার কত হুকুম অমান্য হয়েছে জীবনে। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ না আসতেই চলে গেলেন, মাছের পেটে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী, বলেন, কুনতু মিনাজ জালিমিন। একটা হুকুম অমান্য করার কারণে তাকে জালেমের সার্টিফিকেট নিচে দিলেন। আজকে আপনারা আমরা অপরাধী না? জোরে বলেন। ভাই বোনেরা খেয়াল করেন, আপনি যদি মাজার কেসের আসামি হন, বাড়িতে থাকার জায়গা পাবেন না, আদারে জঙ্গলে বনে আত্মীয় স্বজনের বাড়িতে লুকায় লুকায় থাকবেন। মার্ডার করলে তার বিচার হবে ফাঁসি। জোরে বলেন ঠিক কিনা? একজনকে মারলে হত্যার বিচার হবে, তার তাকে হত্যা করে ফেলা আইন অনুযায়ী। এই জন্য আপনি বাঁচার জন্যে দৌড়াচ্ছেন, জায়গা খুঁজতেছেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ পাকের একটা ফরজ বিধান, দৈনিক 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা, যাকাত দেওয়ার উপযুক্ত যাকাত না দেওয়া, এইরকম ভাবে আল্লাহ পাকের বহু হুকুম আছে, পর্দা করা ফরজ। এইভাবে আল্লাহর যত ফরজ বিধান আছে, এক একটা ফরজ বিধান ছেড়ে দেওয়া মানে আপনি মার্ডার কেসের আসামির মতো। তারপরেও আল্লাহর জমিনে আপনি আনন্দে ঘুরতেছেন। আল্লাহ বলেছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা, কান্দো বেশি হাসো কম, কারণ তোমার ভিতরে বহু ভুল হয়ে গেছে। তোমার জীবনে যত ভুল করেছ, আল্লাহর হুকুম ছেড়ে দেওয়া হলো গুনাহ, আল্লাহর নিষিদ্ধ কাজেও জড়িত হওয়া গুনাহ। এই দুই গুনার মধ্যে আবার দুই ভাগে বিভক্ত, কাবিরা গুনাহ, সগীরা গুনাহ, বড় গুনাহ এবং ছোট গুনাহ। আমার আল্লাহ বলেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও বান্দারা, তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, তোমাদের জীবনের ছোট গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। বান্দা যখন ওযু করেন, ওযু করার সময় যখন হাত ধৌত করেন, হাতের বিনিময়ে যদি ছোট গুনাহ হয়ে থাকে, আল্লাহ সেই ওযুর পানির সঙ্গে ঝরিয়ে দেন। মুখমণ্ডল ধৌত করার সময় মুখ দিয়ে যদি কোনো গুনাহ করে থাকি, কুলি করার সময় এই ছোটখাটো গুনাহগুলো ওযুর মাধ্যমে দূর হয়ে যায়। আমি একটা নেক কাজ করলাম, এই নেকের বিনিময়ে আমার একটা সগীরা গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহ এই জন্যই বলেছেন, ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যা, নিশ্চয়ই নেকি সম গুনাহ সমূহকে মুছে দেয়। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, মা বোনেরা আমার, এই জন্য কাবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারি, আল্লাহ ছোট গুনাহ মাফ করে দিবেন এবং আমাদেরকে সম্মানজনক স্থান জান্নাতে দাখিল করবেন। এবার বলেন তো, জান্নাতে আমরা সবাই যাতে রাজি আছি না নাই? জান্নাতে কারা যাওয়ার ইচ্ছা করেন একটু হাত তুলে দেখাই। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান। জান্নাতে যদি যেতে হয়, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির জান আর মাল কিনে নিয়েছেন যেন আমাদেরকে জান্নাত দেন। অতএব জান্নাতে যেতে হলে বিনিময় লাগবে। আপনি বাজার থেকে কিনে সদাই কিনবেন, টাকা লাগবে অথবা কোনো জিনিস দিয়ে বিনিময় করতে হবে। তেমনি জান্নাতে যদি যেতে হয়, আপনাকে বিনিময় করতে হবে। আপনার আমার সময়টা কোরবানি করতে হবে, আপনার আমার সম্পদ কোরবানি করতে হবে। 3 মিনিটে শেষ করতে হবে, যেহেতু সময় নাই এই জন্য আমি বলার সুযোগ পাচ্ছি না। ভাইয়ের আমার, মা বোনের আমার, আল্লাহর প্রথম নির্দেশ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, বলো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন আমাকে, আপনাকে, আসমান, জমিন, নক্ষত্রগুলো, পৃথিবী কিন্তু তারার চাইতে মেলা ছোট। কেমন ছোট? শুধু পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, 13 লক্ষ গুণ। আর সূর্যের চাইতে বড় বড় তারা। এইরকম আল্লাহ পাকের
আমরা যে বাস করেছি সৌরজগতের মধ্যে, আল্লাহ পাকের এইরকম কেউ বলেছেন 18,000, কেউ বলেছেন 80,000, কেউ বলেছেন অগণিত আলম রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আর এই আলমের মালিকই হলেন আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতএব সেই আলম সমূহের মালিক আল্লাহ। এক একটা তারার মধ্যে কোটি কোটি সূর্য ঢুকানো সম্ভব। এইরকম এত আলম মিলাই কিন্তু এই দুনিয়া। আর আখিরাত হলো আপনার এত বিশাল যে এই আলমগুলোকে একত্রিত যদি করা হয়, সবার শেষে যাকে জান্নাত দেওয়া হবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাবেন, জান্নাতে কি ফল খেতে যাবেন শুধু মনে মনে করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার দাসীরা হুরেরা এনে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে সুন্দরভাবে 4টা নহর স্পেশাল বলেছেন। দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। যখন মনে চাবে তখনই আপনি পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ফলের কোনো খোসা থাকবে না, চোষা থাকবে না, বিচি থাকবে না। আর খাবার খাওয়ার পরে আপনার কোনো প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। ঢেকুর হয়ে বের হয়ে যাবে আর ঘাম হয়ে বের হয়ে যাবে। ঘাম আবার এবং আপনার আতরের সাথে মিশক আম্বরের সাথে সুঘ্রাণ হবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা যেহেতু আল্লাহর গোলাম, প্রত্যেকদিন সূরা ফাতিহা পড়ি আর বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র তোমার ইবাদত করতেছি এবং করব, এবং তোমার কাছে সাহায্য চাইতেছি এবং চাবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আমাদের রব, আমাদেরকে সিরাতুল মুস্তাকিম তথা সোজা পথে চালাও। কি পথ? সোজা পথ, সঠিক পথ, স্থায়ী পথ। আর স্থায়ী পথ হলো কোরআনের পথ। আল্লাহ বললেন আমি আবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমার দাসত্ব করো, এটাই হলো সিরাতুম মুস্তাকিমের পথ। আল্লাহর গোলাম যদি হয়ে থাকেন, আপনার মন গড়ায় আপনার সময় ব্যবহার করতে পারবেন না। আপনার ছেলে চলবে, আপনার মেয়ে চলবে, আপনার সম্পদ ব্যবহার হবে, আপনি নিজে ব্যবহার হবেন আল্লাহর নির্দেশিত পথে, কোরআনের পথে। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন হলো আপনার আমার জীবন বিধান, সংবিধান। কোরআন অনুযায়ী জীবন চলবে, ছেলে মেয়ে চলবে, সন্তান চলবে। আর যদি আপনার মন গড়া চলেন, তাহলে আপনি আসলে আল্লাহকে বিশ্বাস করলেন না। ভাইয়ের আমার, মা বোনের আমার, এই কোরআনের পথে যদি চলতে হয় কোরআন জানতে হবে। যাই জানে আল্লাহ বলেছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নাও।